দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে সমাজের যত অসঙ্গতি রয়েছে, যত প্রকারের অনিয়ম রয়েছে, কি পরিবার হোক কিংবা সমাজ, যত ধরনের ব্যাধি রয়েছে, সংক্রামক ব্যাধি, সেই বিষয়গুলোকে চিহ্নিত করে তুলে এনে তার ভয়াবহতা সম্পর্কে, প্রতিকার সম্পর্কে এই অনুষ্ঠানে আলোচনা করাই হচ্ছে মুখ্য বিষয়, মুখ্য উদ্দেশ্য। আর আজও একটি বিষয় রেখেছি, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা সেই বিষয় শোনার পূর্বে চলুন আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, অসংখ্য ফজিলত, লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তার মধ্যে হতে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। মদিনার তাজেদার, রসুলদের সরদার হুজুরে আনওয়ার এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, মানুষ হচ্ছে সামাজিক জীব। সেই প্রাচীন কাল থেকে মানুষ সমাজবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, গোত্রবদ্ধ হয়ে বসবাস করে আসছে। একাকী মানুষ বসবাস করতে পারে না। আর এই সমাজ এবং পরিবারে কিংবা গোত্রে বসবাস করতে গিয়ে, কমিউনিটির মাঝে বসবাস করতে গিয়ে সেখানে নানান ধরনের অসঙ্গতি, অনিয়ম, নানান ধরনের সমস্যায় পড়তে হয়। তার মধ্যে একটি ব্যাধি হচ্ছে, একটি সমস্যা হচ্ছে কুদৃষ্টি কিংবা কুনজর, যাই বলি না কেন আমরা। তো আজকের বিষয় হচ্ছে কুদৃষ্টি। এই কুদৃষ্টির নেতিবাচক কি দিকগুলো রয়েছে, কি অনিষ্ট রয়েছে, কি কুফল রয়েছে, কি ক্ষতিকারক দিক রয়েছে, এর কি ভয়াবহতা রয়েছে, ইহকালে হোক কিংবা পরকালে, সে সম্পর্কে আমরা শুনবো। আমাদের সঙ্গেই থাকবেন। আজ স্টুডিওতে রয়েছেন মাদানী চ্যানেলের চেনা মুখ, আমাদের সবার প্রিয় কালিম মাদানী, রয়েছেন আমাদের আলফসানি ভাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা জেনেই গেছেন যে আজকে আমাদের বিষয় হচ্ছে কুদৃষ্টি। তো ইনশাল্লাহ ফিরছি কালিম মাদানীর কাছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দৃষ্টি অনেক সময় আমরা জানি যে দুই প্রকার হয়ে থাকে, একটা কুদৃষ্টি, একটা সুদৃষ্টি। সুদৃষ্টি অনেক সময় আমরা বলি যে আমার প্রতি একটু সুদৃষ্টি দিন, যেন আমার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সেটা তো আমরা বুঝি, কিন্তু কুদৃষ্টি, সেটাও কিন্তু একটা দৃষ্টি রয়েছে, কিংবা কুনজর, যাই বলি না কেন আমরা। অনেক সময় বদনজরও বলে থাকি। বদনজর বিষয়টা আবার একটু ভিন্ন পর্যায়ে চলে যায়, ভিন্ন দিকে চলে যায়, ভিন্ন আঙ্গিকে সেটা চলে যায়। তো আজ আমরা শুনবো। চলুন অনুষ্ঠানের প্রথমেই আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত, যার যত বেশি ভালো নিয়ত হবে, সেই ভালো নিয়ত তাকে জান্নাতে যেতে সহায়তা করবে। সর্বোপরি নিয়ত করে নিয়ে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা দেখব।
এই অনুষ্ঠানের মধ্যে থেকে যে সকল মাদানী ফুল আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে এর সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব, অর্থাৎ সেই সৌরভ দ্বারা অন্য মুসলিমকেও আমরা সুরভিত করব, অর্থাৎ নেকির দাওয়াত দেব ইনশাআল্লাহ। শুরুতেই আসছে কলিম মাদানী ভাইয়ের কাছে। কলিম ভাই, আপনি যেমনটি শুনে নিয়েছেন যে কুদৃষ্টি, এই কুদৃষ্টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিবেশন করতেন। রফিক ভাই, আমরা যখনই কোনো দিনই কথা আলোচনা করতে বসি, জি, তো বা বিশেষ করে আমি যখন অনুষ্ঠানে আসি তখন আমি চেষ্টা করি যে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ। তারপর দেখার চেষ্টা করি যে আমার রাসূল করিম রাউফুর রহিম, যিনি মাহবুবে খোদা, জি, আল্লাহর প্রিয় পাত্র, ইমামুল আম্বিয়া, তিনি তার হাদিসে কারিমার মধ্যে কি কি কথা বলেছেন, কি কি বাণী ইরশাদ করেছেন। তো রফিক ভাই, জি, একটি আয়াতে কারিমা দেখেছি, সেটা হচ্ছে পারা 18 সূরা নূরের মধ্যে, সূরা নূরের 30 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই যে আয়াতে কারিমা, প্রথমে রফিক ভাই এর অনুবাদ করতে চাইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে হাবিব আপনি বলুন, লিল মুমিনিনা, কাদেরকে? মুমিনদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, সুরক্ষিত রাখে। জি, যালিকা আসকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর আল্লাহ তাআলা তারা যা করছে, মুমিনরা যা করছে, আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক জ্ঞাত। সুবহানাল্লাহ। ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব মিনহাজুল আবিদিন ইয়ানি অর্থাৎ ইবাদতকারীদের জন্য পথ প্রদর্শক, এই কিতাবটি, জি, তিনি বলছেন যে আমি এই আয়াতে কারিমা পাঠ করে 3টি কথা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা আদব শিখিয়েছেন। এটা কোন আয়াতে কারিমার মাধ্যমে? যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মানুষ যখন তার চোখকে নত রাখে তখন অটোমেটিক্যালি তার মাঝে আদব সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে সতর্ক করা। কোন আয়াতে কারিমার মাধ্যমে সতর্ক করা বোঝানো হচ্ছে? যালিকা আসকা লাহুম, যে এটা তাদের জন্য অধিক পবিত্রতা। তো এই আয়াতে কারিমার মাধ্যমে ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বুঝাতে চাচ্ছেন যে এখানে সতর্ক করা হচ্ছে। আর নাম্বার 3, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর এখানে ভীতি প্রদর্শন করা হচ্ছে। আচ্ছা, যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ভীতি প্রদর্শন করছেন যে তোমরা যা কিছু করছো, তোমরা চোখ দ্বারা যা দেখছো, অশ্লীল কিছু দেখছো, আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 3টা বিষয় আমাদের জানা গেল। আল্লাহ তাআলা বলেছেন যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখের হিফাজত করে। রফিক ভাই, আসলে দেখবেন এই আয়াতে কারিমার মধ্যে চোখের কথা বলা হয়েছে, তারপর লজ্জাস্থানের কথা বলা হয়েছে। তো এটার মধ্যে সম্পর্ক আছে চোখের সাথে লজ্জাস্থানের। মানুষ যদি চোখের হিফাজত করে তাহলে লজ্জাস্থান অটোমেটিক্যালি হেফাজত হয়ে যাবে। আচ্ছা, মানুষ যখন অশ্লীল কোনো কিছু যখন সে দেখে তখন মাইন্ডের মধ্যে কল্পনা জল্পনা সৃষ্টি হয়ে যায়, ঠিক। আবার অন্তরে সে জিনিসটা চলে আসে। আবার যখন অন্তরটা এদিক সেদিক বক্রতার দিকে চলে যায় তখন লজ্জাস্থান গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আমাদের বাঁচতে হবে, চোখকে হিফাজত করতে হবে। চোখ, কেউ যদি এটা চায় রফিক ভাই যে আমি আমার চোখকে হিফাজত করব না, চোখের হিফাজত করব না আর লজ্জাস্থানকে হিফাজত করে নেব, এটা কোনোদিন সম্ভব না। এটা আল্লাহ তাআলার বাণী। আগে অ্যাট ফার্স্ট মুমিনের উচিত তার চোখকে নত রাখা আর অশ্লীল কোনো কিছু না দেখা। খুব চমৎকার বলেছেন, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে চোখ আল্লাহ তাআলার মহান নিয়ামত, একবার ভাবুন তো, এই চোখ যদি আমাদের না থাকে, নট এ সিঙ্গেল আই,
একটা চোখও যদি না থাকে তাহলে কি অবস্থা হবে আমাদের? আমরা যদি চোখ দিয়ে না দেখতে পাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, পাশাপাশি আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন। এই যে প্রত্যেকটা অর্গান রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, নিঃসন্দেহে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর দ্বারা কল্যাণ সাধনের নিমিত্তে দিয়েছেন, নাকি গুনাহ করার জন্য। কেননা কিয়ামতের দিনে আমাদের প্রত্যেকটি অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে আমরা কি কি গুনাহের কাজ এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা করেছি। আজকে সমাজে আমরা যদি দেখি, অনেক সময় যে অনেকেই বলে থাকে চোখ আছে, দেখব না, চোখ কেন দিয়েছে আল্লাহ তাআলা? দেখার জন্য। খুব সুন্দর কথা, দেখার জন্য দিয়েছে, কিন্তু আমরা কি দেখছি? ভালো দেখছি নাকি মন্দ দেখছি? একসাথে ভালো মন্দ কখনোই কিন্তু পাশাপাশি অবস্থান করতে পারে না। আপনি দুর্গন্ধ এবং সুগন্ধিকে একসাথে কি আপনি রাখতে পারবেন? কখনো আলো আর আঁধার কি একসাথে থাকতে পারে? দিন আর রাত যেমন একসাথে থাকতে পারে না, সত্য আর মিথ্যা যেমন একসাথে থাকতে পারে না, ঠিক তদ্রূপ নেকি আর গুনাহ একসাথে থাকতে পারে না। এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন ভালো ভালো কাজের জন্য। কোরআনকে দেখে তেলাওয়াত করব, সুবহানাল্লাহ। মসজিদ দেখব, মিহরাব দেখব, মা বাবার জিয়ারত করব, নেক নজরে, নেক উদ্দেশ্যে। মক্কা দেখব, মদিনা দেখব, কিন্তু সেই চোখ দিয়ে আজকাল আমরা কি দেখছি সে সম্পর্কে শুনব। ফিরছি আলফেসানি ভাইয়ের দিকে। এই যে কুদৃষ্টি আজকে বর্তমান সমাজে মানুষ দিচ্ছে, এর যে প্রভাব, হোক তা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এর নিশ্চয়ই একটা প্রভাব পড়ছে। এখন এ থেকে মানুষ কিন্তু বিরত থাকছে না। দিন দিন কিন্তু গুনাহের পাল্লা তার ভারী হচ্ছে। সে বুঝতেও পারছে না, গুনাহখরেও সে চোখ দিয়ে গুনাহ করছে। কেননা চোখ এমন একটি অর্গান, এমন একটি অঙ্গ, যেমন কলিম ভাই বললেন যে চোখের মাধ্যমে গুনাহের সৃষ্টি, এবং চোখ দ্বারা মানুষ যখন গুনাহ করে তখন তার যে লজ্জাস্থান রয়েছে তার মধ্যে তার প্রভাব পড়ে। আর এর কারণে কিন্তু সমাজ, পরিবারের মধ্যে অনেক সময় সমাজে আমরা দেখছি যে পরিবারের লোকও কিন্তু হেফাজতে থাকে না, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এ সম্পর্কে কিছু বিস্তারিত কিছু আলাপ যদি করেন, কিছু মাদানী ফুল যদি পেশ করেন। মানুষের জীবনের মধ্যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, জি, খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন। অবশ্যই। দেখুন, আমাদেরকে দুটো চোখ দান করেছেন। আচ্ছা, একটা চোখ যদি কপালে উঠিয়ে দিতেন, আর একটা চোখ চোখের জায়গায় থাকতো, বা একটা চোখই যদি মাঝখানে থাকতো, একটা চোখ নাকের উপর যদি দিয়ে দিত, আল্লাহ, কেমন লাগতো? দৃষ্টি কটু লাগতো, দেখতে খারাপ লাগতো, বিভৎস লাগতো। তো মহান রব তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন পছন্দ অনুযায়ী, দৃষ্টি কটু না হয়, দেখতে সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। পাশাপাশি প্রত্যেকটি অর্গানকে আমরা কিভাবে ইউটিলাইজ করব, জি, সে ব্যাপারেও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। শুরুতেই 18 পারা সূরা নূরের কালিম মাদানী ভাই তেলাওয়াত শুনিয়েছেন, জি, তাফসীর শুনিয়েছেন, খুব সুন্দর। এটা কিন্তু চোখের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে। সামনে রমজান আসছে, রমজানের মধ্যেও আমরা অনেকে আছি দৃষ্টি হেফাজত করতে পারি না। দৃষ্টির হেফাজত করা অনেক বড় ব্যাপার। এখানে দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই আজকে অনুষ্ঠানে, যদি আপনি অনুমতি দেন। জি জি, অবশ্যই। সেটা হচ্ছে, একটা হচ্ছে কুদৃষ্টি, যেটা আমরা সাধারণত বেগনা নারী বলে অশ্লীল বস্তু দেখে থাকি, অপরিচিত পরনারীর দিকে আমরা। জি। দ্বিতীয়ত হচ্ছে একটা আপনার দৃষ্টি বলা হয় বদ নজর, যাকে আমরা বলি। এর দ্বারাও মানুষের অনেক ক্ষতি হয়ে থাকে।
জি। বিভিন্ন সময় আমরা অনুষ্ঠান রুহানি চিকিৎসার মাধ্যমেও বদনজরের বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি, এবং এই বদনজর মানুষকে অনেক দূরে নিয়ে যায়। ইনশাআল্লাহ নেক্সট আলোচনা করব। জি। আপনি দেখবেন বিভিন্ন স্লোগান লেখা থাকে আমাদের সমাজের মধ্যে, বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে, গাড়ির মধ্যে, ইউ হ্যাভ এ নাইস ট্যুর, আপনার যাত্রা শুভ হোক, মঙ্গলময় হোক, এভাবে করে বিভিন্ন স্লোগান থাকে। চোখ সামলাও, পাপ কম হবে, মানে নীতিবাক্য যেগুলো রয়েছে, এই নীতিবাক্যগুলো দেখা যায় এখন আমাদের সমাজের মধ্যে এটা নীতিবাক্যই রয়ে গেছে, এর উপর আমল আমাদের নেই। এখানে ময়লা ফেলা নিষেধ, সেখানেই ফেলছে, সেখানে ডাস্টবিন। আহা, এখানে প্রস্রাব করা নিষেধ, সেখানে মানুষ করছে। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আমরা দেখি, কিন্তু তারপরেও কিন্তু এই নীতিবাক্যগুলো নিয়ে আলোচনা করা, যে এর মধ্যে থেকে কেউ না কেউ তো সচেতন হবে। এর মধ্যে একটা এই নীতিবাক্য, আপনার চোখ সামলাও, পাপ কম হবে। যে পাপ পুণ্য বিচার করতে পারে যে মানুষ, যে এটা পাপ এটা পুণ্য, তাহলে তার মধ্যে এটা তীরের মতো গিয়ে আঘাত হানবে। চোখ সামলাও, পাপ কম হবে। অন্যথায় সিগারেটের প্যাকেটের মধ্যেও লেখা থাকে অনেক সময় ধূমপানে মৃত্যু ঘটে, অথবা বিভিন্ন বাক্য এখানে লেখা থাকে, এবং আইসিইউর একটা ছবিও দেয়া থাকে, ক্যান্সারের ছবি দেয়া থাকে। জি। তারপরেও কিন্তু মানুষ তা থেকে বিরত থাকে না। তো এই চোখ মানবদেহের একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি অঙ্গ। এই অঙ্গর মধ্যে আপনার যদি একটা বালুর কণাও বিঁধে যায়, তখন এটা কি যন্ত্রণা শুরু হয়ে যায়, এতটা স্পর্শকাতর। শরীর আর অন্য কোনো অর্গান নেই যেখানে একটা বালুর কণা পড়লে আপনি এতটা জ্বালা অনুভব হবে, আপনি অস্বস্তিকর অবস্থায় পড়ে যাবেন, আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে, এরকম আর কোনো যন্ত্রণা। খুব সেনসিটিভ একটা অর্গান। তো মানুষের আপনার এই যে অঙ্গটা চক্ষু, আর এই চোখকে বলা হয় মনের আয়না। মনের আয়না বলা হয় চোখকে। আপনি চোখ দিয়ে যা কিছু দেখেছেন ওইটাই মনে কল্পনা চলে আসে, যেটা গেঁথে যায়, বললেন মনে গেঁথে যায়। আপনি কোথাও দৃষ্টিনন্দন কিছু দেখেছেন, এখন হয়তো মনে পড়বে যে আমি ওখানে গিয়েছিলাম, ওই জায়গাটায় গিয়েছিলাম, আমার এত সুন্দর একটা জিনিস দেখলাম। তো এই যে কোনো কাজ করার আগে চোখ প্রথমে তা দেখে, এরপর মনকে প্রলুব্ধ করে। ভালো জিনিস দেখলে মনকে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করে, আবার খারাপ বস্তু দর্শনে মনকে খারাপ কাজের প্রতি ধাবিত করে। তাই চোখের হেফাজত করা মানেই হচ্ছে মনের হেফাজত করা। যাবতীয় অশ্লীল, হারাম ও নিষিদ্ধ কাজ থেকে চোখের দৃষ্টিকে ফিরিয়ে রাখা এবং ভালো কাজের প্রতি চোখ খুলে রাখা ও দেখাই হচ্ছে চোখের কাজ। আচ্ছা, এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী আমরা শ্রবণ করেছি। মুমিন বান্দাদেরকে, মুমিনদেরকে বলেছেন, মুমিনাদেরকে বলেছেন যে চোখের হেফাজত যেন আমরা করি, দৃষ্টি যেন নত রাখি, এবং আমরা যেন লজ্জাস্থানে হেফাজত করি। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দৃষ্টি শয়তানের একটি বিষাক্ত তীর। যে ব্যক্তি মনের চাহিদা সত্ত্বেও হারাম বস্তু থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়, আমি এর পরিবর্তে তাকে সুদৃঢ় ঈমান দান করব, যার মিষ্টতা সে অন্তরে অনুভব করবে। সুবহানাল্লাহ। তাবারানী শরীফের হাদিস। এখানে কিন্তু দুটি পয়েন্ট। যে ব্যক্তি কুদৃষ্টি থেকে হেফাজত করবেন, চোখ দিয়ে অশ্লীল দেখা থেকে হেফাজত করবেন, তার মধ্যে আল্লাহ তাআলা এমন এক নূর সৃষ্টি করে দিবেন, ঈমানের দৃঢ়তা সৃষ্টি করে দিবেন, সে মিষ্টতা সে নিজে অনুভব করবে। অন্য এটাকে চোখে দেখার মতো না, চোখে দেখবে এরকম না, তার মধ্যে অনুভব হবে।
তো সঠিক চোখের সঞ্চালনের ফজিলত যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে শিখিয়েছেন। চোখ দিয়ে ভালো জিনিস দেখা, আল্লাহ পাকের যে এই কুদরতের মহিমা, আপনি দেখবেন এখন সাগরে পারে যাবেন কুদরতের মহিমা দেখার জন্য, সেখানেও কুদৃষ্টি। আপনি যাবেন আমাদের সুন্দরবনে আল্লাহ তাআলার মহিমা দেখার জন্য, সেখানেও কি মানুষের কুদৃষ্টি। আপনি যেখানেই যাবেন সেখানেই একটা কুদৃষ্টির প্রভাব চলে আসছে, অর্থাৎ মহিলা পুরুষ একত্রিত নেতিবাচক প্রভাব, যেটা ক্ষতিকর প্রভাব। হ্যাঁ, আবার আপনি যখন দেখবেন যে এই দৃষ্টির মাধ্যমে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারছেন, সেটা কেমন? আপনি কোরআনুল কারীমের জিয়ারত করুন, কোরআনুল কারীম দেখুন, উলামায়ে কেরামের জিয়ারত করুন, মা বাবাকে জিয়ারত করুন। মায়ের জিয়ারত, এটা হচ্ছে মকবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে দেন। এই যে সওয়াবের ভারী দ্বারা এইগুলো যদি আমরা শ্রবণ করি এবং আমাদের যে কুদৃষ্টি দেয়ার যে আমরা এর আরও অনেক রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গমন করলেন, আর সেখানে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নামকে অবলোকন করালেন, সেখানেও কিন্তু কুদৃষ্টি ইনশাআল্লাহ আসবো সেদিকে, দানকারীদেরকে তাদেরকেও কি ওখানে ভয়াবহ শাস্তির দিকে আসবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে এর নেতিবাচক যে প্রভাব রয়েছে, কি ঘর, কি সংসার, কি পরিবার, সে সম্পর্কে আমরা আসবো। কিছু কল রয়েছে, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সোহেলানা, আমার বাড়ি নীলফামারী। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিকভাবে অনেক সুন্দর একটি অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুক, এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনার শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকেও নেক হায়াত দান করুক, নেক আমল করার তৌফিক দিক আল্লাহ তাআলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল। পাশাপাশি যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে উৎসাহিত করুন, কেননা তারা যদি নেককার হয়ে যায়, মাদানী চ্যানেল দেখতে থাকে, এর সওয়াব আপনার মৃত্যুর পর আপনি পেতে থাকবেন, সওয়াবে জারিয়া হয়ে যাবে। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আজকের বিষয় নেওয়া হয়েছে কুদৃষ্টি। কুদৃষ্টির ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে আলোচনা করলে খুবই খুশি হতো। মাশাআল্লাহ, আলোচনা চলছে, সঙ্গেই থাকুন, আরও বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করা হবে। কল করার জন্য ধন্যবাদ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আত্তারি, আমার বাড়ি দোহার থানায়। আমি জানতে চাচ্ছিলাম কুদৃষ্টির কারণে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে কি খারাপ প্রভাব পড়ে? আচ্ছা, মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে কুদৃষ্টির কারণে, সেই বিষয়টাতেই আমি আসছিলাম এখানে আপনার কাছে, যে আজকে এমন একটা পর্যায় হয়ে গেছে যে মানুষ, সমাজ তো সমাজ, বাইরের মানুষ তো মানুষ, ঘরের মানুষ পর্যন্ত নিরাপদ নেই। ঘরের মানুষের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক সময় নিকট আত্মীয় কিংবা অনেক সময় যারা রয়েছে, যেমন খালা রয়েছে, ফুপু রয়েছে, আর একটু খালাতো ভাই বোন কথা বললে, একটু দেখাদেখি করলে কি আসে যায়, এটা তো ভাই বোন, এমন করে বলা হয়ে থাকে, মানে তাদেরকে উৎসাহিত করা থাকে। এটাকে উৎসাহিত বলবো না, বরং এটাকে বলবো প্ররোচিত করা, প্রলুব্ধ করা, গুনাহের দিকে ধাবিত করা। উৎসাহ তো করা যায় ভালো কাজে। তো এই দৃষ্টিতে দেখা যায় যে মানুষ একসময় এই দৃষ্টির কারণে, কালিম ভাই, যে বাইরে তো বাইরে মানুষ, ঘরের মানুষও নিরাপদ থাকে না, তখন এটাই মানুষ চিন্তা করে যে এই ঘটনা, এই অঘটন ঘটার আগে আমি অন্ধ কেন হলাম না, কেন আমাকে দেখতে হলো। অনেক সময় ঘরের কোনায় রাখা প্রদীপ সেই ঘরকে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। তো এই যে কুদৃষ্টি, এর কারণে আজকে কি ঘর, কি সমাজ আজকে কিন্তু সুরক্ষিত নেই। কালিম ভাই, এ সম্পর্কে কিছু মাদানী ফুল দিন, যে কি করে আমরা এই গুনাহে ভরা জীবন থেকে আমরা ফিরে আসতে পারি। অর্থাৎ কুদৃষ্টি দিয়া আল্লাহ তাআলা কেন আমাদেরকে চোখ দিয়েছিলেন, আর কি কারণে দিয়েছিলেন, কি উদ্দেশ্যে দিয়েছিলেন, আর আজ আমরা সেই চোখ কোন কাজে আমরা প্রয়োগ করছি, কি উদ্দেশ্যে আমরা সেটাকে ব্যবহার করছি। রফিক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তাহসুহা।
যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো জি, তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আর যদি আমরা দেখি নিয়ামত সম্পর্কে, আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। তো আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন এগুলো নিয়ামত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নিয়ামত, চোখ কান আমাদের মাথা হাত সব কিছু এগুলো নিয়ামত। ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি বই হচ্ছে যার নাম হচ্ছে আল হিকমাতু ফি মখলুকাতিল্লাহ। জি, আল্লাহ তাআলার মখলুকাতের মধ্যে কী কী হিকমত রয়েছে, সেখানে একটা চ্যাপ্টার রয়েছে। ওই চ্যাপ্টারে ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা মানবীয় যেটা অঙ্গ প্রত্যঙ্গ, মানবীয় অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে হিকমত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কেন 5টা আঙ্গুল বানিয়েছেন, 6টা কেন বানাননি? জি, আল্লাহ তাআলা কেন নাককে মুখের উপরে বানিয়েছেন, মাথায় কেন দেন নাই? চোখ কেন সামনে দিয়েছেন, পিছনে দেননি কেন? হিকমত, সামান্য একটু হিকমত রফিক ভাই বলি, যে আমরা যখন ওযু করতে যাই, জি, তো পানির মধ্যে 3টি গুণ থাকে, 3টি গুণ থাকতে হবে। তার স্বাদ ভালো থাকতে হবে, আচ্ছা সেটা যেন পরিচ্ছন্ন হয়, জি, ঠিক আছে, তারপর সেটা গন্ধ। দুর্গন্ধযুক্ত না হয়। জি, তো যখন আমরা ওযু করতে যাই, ওযুতে শুরু করি, যখন আমরা কবজি পর্যন্ত হাত ধৌত করি, আমরা পানি নিয়ে আমরা প্রথমে মুখে কোথায় মুখে দিই। মুখে দেওয়ার আগেই আমাদের নাক আমাদেরকে কিন্তু বলে দেয়, গন্ধটা সম্পর্কে সচেতন করে দেয়। আচ্ছা যখনই হাতে নিলাম চোখটা বলে দিচ্ছে না পানিটা কি নোংরা, দুর্গন্ধ নাকি এই পানিটা চোখ বলে মানে দিচ্ছে যে নোংরা এটা নাকি নোংরা, ভালো পরিষ্কার। ওযু হবে না। আচ্ছা একটু সামনে যখন নিয়ে আসলাম, নাক এখন আমাদেরকে পথ প্রদর্শন করছে যে না এখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই পানি দ্বারা ওযু করা। আল্লাহু আকবার। আবার যখন মুখে দিলেন, আচ্ছা মনে করেন পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে, গন্ধও নেই, গন্ধ নেই, কিন্তু স্বাদ কেমন? আপনি স্বাদ সুবহানাল্লাহ, মুখে যখন দিলেন সুবহানাল্লাহ। স্বাদ দ্বারা বুঝে গেলেন। যদি নাক পিছনে থাকতো তাহলে কি হতো? গন্ধ পাওয়া যেত না। তাহলে আবার এরকম করতে হতো। তো আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হিকমত জানেন। তো কথা হচ্ছে যে এই আমাদের যে চোখ দ্বারা যে মানুষ অশ্লীল জিনিস দেখছে, এর কারণ কি? জি, এর কারণ কি? আর আমাদের সমাজের মধ্যে এর কী প্রভাব পড়ে? কারণ হচ্ছে যে আমরা ইসলামের যেটা শিক্ষা, ইসলামের যেটা দীক্ষা, সেটা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। অনেক দূরে চলে গেছে। আমরা কোরআন সম্পর্কে জানি না, আমরা হাদিস সম্পর্কে জানি না। আচ্ছা যাদের মাইন্ড আছে রফিক ভাই, যে আমার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, ঠিক আছে, তারা মক্তবের মধ্যে পাঠিয়ে দেয়। বাচ্চা কি করে? শুদ্ধরূপে কোরআন শিখে, সেটা হচ্ছে কি শুধুমাত্র প্রনাউন্সিয়েশন শুদ্ধ হয়েছে, সে কেবল এখন দেখে দেখে পড়তে পারে, কিন্তু দেখে দেখে বুঝতে পারে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পড়ার বলেছেন? মধ্যে তো পার্থক্য আছে, সে শুধু তেলাওয়াত পড়ছে। করাটা শিখা। অবশ্যই পড়লে সওয়াব পাওয়া যাবে, জি, হিফজ অবশ্যই করলে সেখানে পাওয়া সওয়াব যাবে, আছে। প্রত্যেকটা হরফে সওয়াব পাওয়া যাবে। জি, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি প্রপার্টি সম্পর্কে জানতে চাচ্ছেন, কোরআনের মধ্যে পাওয়া যাবে। আপনি নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন, কোরআনে পাওয়া যাবে। যাকাত সম্পর্কে জানতে চাচ্ছেন, কোরআনে পাওয়া যাবে। আপনি দৃষ্টি সম্পর্কে জানতে চাচ্ছেন, কোরআনে। ওয়ালা রতবিম ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোরআনে এমন কোনো শুষ্ক এবং ভেজা জিনিস নেই এই পৃথিবীতে যা কোরআনে বর্ণনা করা হয় নাই। আল্লাহ, সব কিছু কোরআনের মধ্যে আছে। দেখেন আজকে দৃষ্টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আমি আয়াতে কারিমা পাঠ করেছি যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে চোখের হিফাজত করার জন্য বলেছেন। আর আমরা যদি চোখের হিফাজত না করি, এর প্রভাব সমাজের মধ্যে কি কি পড়বে দেখুন রফিক ভাই। যে আমরা জানি না যে চোখ দ্বারা যদি আমরা খারাপ কাজ করি বা অশ্লীল দৃশ্য দেখি, কিয়ামতের দিন কি শাস্তি পাওয়া যাবে এটা আমার জানা নেই। তো তার অন্তরে অবশ্যই আল্লাহ তাআলার ভয় থাকবে না, জি, সেই কাজটা করতে চাইবে। আমি দেখবো আমার চোখ আছে, কিন্তু সে যদি জ্ঞান অর্জন করতো, হাদিসে কারিমার মধ্যে কি লেখা আছে যে যখন কোনো মানুষ কুদৃষ্টি দিয়ে কাউকে দেখে, খারাপ নিয়তে, খারাপ নিয়তে দেখে, কিয়ামতের দিন তার চোখের মধ্যে আগুনের শলাকা ঢুকিয়ে দেওয়া হবে। আজ আমাদের চোখে যখন সামান্য একটু ধুলোবালি চলে যায়, কোনো কিছু পোকা চলে যায়, আপনি বাইক ড্রাইভ করছেন, হঠাৎ করে দেখবেন পোকা চলে যায় চোখে, আমরা সহ্য করতে পারি না। যতক্ষণ না পর্যন্ত ওই পোকাটা বের না হয় আমরা চালাতে পারি না। আর কিয়ামতের দিন যদি আগুনের শলাকা যদি আমাদের চোখে দিয়ে দেওয়া হয়, আমরা কিভাবে সহ্য করব? আর এই দৃষ্টিটাকে বলা হয়েছে যে মানে শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে থেকে একটি তীর। আচ্ছা রফিক ভাই,
একটু উদাহরণ দিই যে আমাদের সমাজে কিভাবে কিভাবে মানুষ মানে কুদৃষ্টি দিচ্ছে। জি, অনেক ছেলে আছে, আমি জানি, আমি দেখেছি আমাদের সমাজের মধ্যে, তারা চশমা লাগিয়ে নেয়। আর ছুটির দিনগুলোতে তারা কি করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এখন রাস্তার পাশ দিয়ে ভিকেল যাচ্ছে, রিক্সা যাচ্ছে, অটো যাচ্ছে, সেখানে বেপর্দা নারীরা যাচ্ছে। সে চশমা লাগিয়ে নিয়েছে, চশমা লাগিয়ে সে মনে করছে আমি যদি কাউকে পরনারীকে যদি দেখি কেউ বুঝতেও পারবে না যে আমার চোখটা কোথায় যাচ্ছে। চশমা যদি না থাকে তাহলে কি মানুষ বুঝে ফেলবে যে রাফিক ভাইয়ের চোখ কোন দিকে যাচ্ছে, ইনার চোখ কোন দিকে যাচ্ছে, ইনার চোখ কোন দিকে যাচ্ছে। চশমা এর জন্য লাগিয়েছে যেন কেউ দেখতে না পারে, আর সে পরনারীকে দেখছে। কিন্তু তার অন্তর যদি আল্লাহ তাআলার ভয় থাকতো যে কেউ দেখুক বা না দেখুক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, আল্লাহ, তোমরা যা কিছু করছো কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে রাখছো। কিরামান কাতিবিন, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু ইয়ালামু বিমা ফিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, আমাদের অন্তরটা কোন দিকে যাচ্ছে, কোন নিয়তে দেখছি, আল্লাহ অন্তরের নিয়তকেও জানেন। তুমি চশমা লাগিয়েছো ঠিকই, যেন মানুষ বুঝতে না পারে, কিন্তু ফেরেশতা বুঝে নিয়েছে, আল্লাহ তাআলা বুঝে নিয়েছে। তো আল্লাহ তাআলার ভয় আনতে হবে, আল্লাহ তাআলার ভয় আমাদেরকে এই গুনাহ থেকে প্রোটেক্ট করতে পারে। রওজুর রিয়াহিনের মধ্যে একটা ঘটনা উল্লেখ রয়েছে। আমিরুস সুন্নাত দামাত বরকাতুহু আলাইহি পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তরের 249 নম্বর পৃষ্ঠায় এটা নকল করেছেন। জি, সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাইয়েদুনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে একবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল, বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল। তখন লোকেরা তার কাছে আবেদন করলো, ইয়া নবী আল্লাহ, ইয়া কালিমুল্লাহ, দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ হয়। তখন তিনি আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাথে পাহাড়ে চলো। সবাই তার সাথে চলতে লাগলো। এখন হঠাৎ তিনি ঘোষণা দিলেন, মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন যে আমার সাথে এমন কেউ আসবে না যে গুনাহ করেছো। আচ্ছা, গুনাহ যারা করেছো কেউ আমার সাথে এসো না। এটা শুনে সবাই ফিরে যেতে লাগলো। শুধুমাত্র এক চক্ষু বিশিষ্ট, দুইটি চক্ষু, একটা চোখ নাই তার, এক চক্ষু বিশিষ্ট একজন লোক মূসা আলাইহিস সালামের সাথে চলতে লাগলো। মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি আমার কথা শুনোনি? সে উত্তর দিল, জি শুনেছি। তিনি বললেন, তুমি কি একেবারে নিষ্পাপ? তুমি কোনো গুনাহ করনি? সে বলল, ইয়া কালিমুল্লাহ, আমার এমন কোনো গুনাহের কথা মনে আসছে না যে আমি গুনাহ করেছি, কিন্তু একটি বিষয় বর্ণনা করছি। তিনি আলাইহিস সালাম বললেন, সেটা কি? সে বলল, একদিন আমি পথ চলার সময় কারো ঘরে এক চোখ দিয়ে উকি মারলাম, এক চোখ দিয়ে আচ্ছা, উকি দিলাম। তখন সেই ঘরে কেউ দাঁড়িয়ে ছিল। কারো ঘরে এভাবে উকি মারায় আমি অনেক লজ্জিত হলাম। তখন আমি আল্লাহ পাকের ভয়ে কেঁপে উঠলাম, আমি এই কাজ কেন করলাম। তো এই লজ্জিত হওয়াটা আমাকে প্রভাবিত করলো, এবং যে চোখ দিয়ে উকি মেরেছিলাম সেই চোখকে আমি উপড়ে ফেললাম। আল্লাহ, এখন আপনি বলুন, মূসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, এখন আপনি বলুন, যদি আমার সেই কাজটা গুনাহ হয়ে থাকে তবে আমিও চলে যাব। মূসা আলাইহিস সালাম তাকে সঙ্গে নিলেন, অতঃপর পাহাড়ে পৌঁছলেন এবং সেই লোকটিকে বললেন যে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করো। ওই এক চোখ নেই ওই ব্যক্তিকে বললেন। তো ওই এক চোখ বিশিষ্ট লোক দোয়া করলো, হে কুদ্দুস আজ্জা ওয়া জাল, হে কুদ্দুস আজ্জা ওয়া জাল, তোমার ধন ভাণ্ডার কখনো শেষ হয় না, তোমার কৃপণতাও তোমার গুণ নয়, আপন অনুগ্রহ দয়া দ্বারা আমাদের উপর পানি বর্ষণ করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হতে লাগলো এবং তারা উভয়ই পাহাড় থেকে ভিজতে ভিজতে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের উপর রহমত বর্ষণ করুন এবং তাদের সাথে আমাদের বিনয় হিসেবে ক্ষমা হোক।
এখানে দেখুন দুইটা জিনিস, একটা হচ্ছে গুনাহের উপর লজ্জিত হওয়া অনেক গুরুত্বপূর্ণ। গুনাহের উপর লজ্জিত হওয়া, সে একটা চোখ দিয়ে কোনো ঘরে উকি দিয়েছিল, সেটাকে তিনি গুনাহ মনে করলেন এবং লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে যে গুনাহের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু আযাব আমাদের উপর নাজিল হয়, যেগুলো আমাদের হাতের কামাই। জি, এর মধ্যে এই অনাবৃষ্টিও একটা জিনিস, অতিরিক্ত গরম, আমাদের এখন এই ক্লাইমেট চেঞ্জ বলছি, এটা আমাদের হাতের কামাই এগুলো ডেফিনেটলি, আনডাউটেড। তো এখন বেশি অনাবৃষ্টি হচ্ছে, আবার অধিক বৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে, ফসল জ্বলে যাচ্ছে, এমন পানি হচ্ছে, এমন আপনার বর্ষণ হচ্ছে, ফসল চলে যাচ্ছে, আপনার এই বিভিন্ন সময় বিভিন্ন আপনার আসছে, সাইক্লোন আসছে, যেগুলো আমাদের গুনাহের কারণে। তো এই গুনাহ থেকে কুদৃষ্টির মাধ্যমে আমাদের গুনাহের খাতা খোলা হয়। আপনি দেখবেন, প্রশ্ন করলেন না ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে আমাদের প্রভাব কি, নেতিবাচক প্রভাব কি? নেতিবাচক প্রভাব তো এটাই যে আমি দৃষ্টি দিচ্ছি, আমি সঠিকটা দেখছি না, না দেখার কারণে আমার সেই যে চোখকে মনের আয়না বলা হয়, এই আয়না দিয়ে আমি যা দেখলাম তা মনে চলে আসলো, মন দিয়ে সেটাকে আমি ভাবতে শুরু করলাম, ভাবার পরে আমি কাজ করা শুরু করলাম, কাজ করার পর যা হবার তো হয়ে গেল। হতে পারে আমি এমন কোনো কাজ করে দিলাম যে কাজের কারণে আমার সম্মান চলে যাবে, আমার সম্মান চলে গেলে পরিবারের সম্মান চলে যাবে, সম্মানহানি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের দ্বারা যাদের হয়ে গিয়েছে এরকম কাজ, আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আমরা দেখছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুদৃষ্টি। এই যে দৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অনেক সময় আমরা এটা বলে থাকি, কালিম ভাই, আমি আপনার কাছে আসবো এর প্রতিকার সম্পর্কে ইনশাআল্লাহ জানার জন্য, পাশাপাশি পরবর্তীতে আবার আলফাসানি ভাইয়ের কাছে আসছি এর ভয়াবহতা যে দিক রয়েছে, অর্থাৎ যে ভয়াবহ পরিণাম রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। তো প্রস্তুতি নিয়ে নিন, এরপর ইনশাআল্লাহ আযাওয়াজাল আমরা এর থেকে বেরিয়ে আসা উত্তরণের যে প্রতিকার রয়েছে সে সম্পর্কেও জানবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যা বলছিলাম যে আজকে একটা ছুরি যদি থাকে, অনেক সময় আমরা বলি যে হোম অ্যাপ্লায়েন্স যাকে আমরা বলি, একটা হাউস হোল্ডস যাকে আমরা বলি, ইউটিলিটিস যেটা রয়েছে, ইউটেন্সিলস, ছুরি আছে, দা আছে, বটি আছে, এগুলো কিন্তু আমরা আমাদের গৃহস্থালীর কাজগুলো করার জন্য আমরা এগুলোকে সংরক্ষণ করি, ঘরে রাখি। এই ছুরি জাস্ট আ নাইফ, এটা দিয়ে কিন্তু আমরা কি করি, তরি তরকারি আমরা কাটি, আলু বেগুন আমরা কাটি, এটা দ্বারা আমরা ইস্তেফাদা হাসিল করি, উপকৃত হই। আবার এই ছুরি দ্বারাই কিন্তু মানুষকে হত্যা করা যায়। এখন এটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনি এটাকে কিভাবে ইউজ করছেন, দ্যাটস আপ টু ইউ। আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করছেন নাকি মন্দ কাজে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই দৃষ্টি আমাদেরকে দিয়েছেন ভালো কাজে ব্যবহার করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, জীবনকে সাজানোর জন্য নাকি জীবনকে ধ্বংস করার জন্য। এই দৃষ্টি আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন মানব কল্যাণ সাধন করার জন্য। কিন্তু এই দৃষ্টি যদি অন্যের অকল্যাণ হয়ে যায়, অন্যের জন্য এটা ক্ষতির কারণ হয়ে যায়, তাহলে এই চোখ আমার কি কাজের, কি উপকার দেবে এই চোখ আমার? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ প্রতিটি কাজকে বিবেচনা করার জন্য, হিতাহিত জ্ঞানের জন্য আমাদেরকে বিবেক দিয়েছেন। সেই বিবেকের উপর নির্ভর করে আমরা নিজেরা সিদ্ধান্ত নেই যে এই কাজটা করা উচিত নাকি উচিত না। I should do it or I shouldn't. What's the wrong and what's the right? এটার যে ডিফারেন্সটা রয়েছে, এটা ডিফার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, হিতাহিত জ্ঞান। আর সেটাকে যদি আমরা কাজে না লাগাই, আমরা তো ক্ষতিগ্রস্ত হব। কলিম ভাইয়ের কাছে ফিরবো, তার আগে কিছু কল রয়েছে, কল শুনিয়ে দিন।
ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানে জানতে চাচ্ছি কুদৃষ্টি থেকে কিভাবে বিরত থাকা যায়। মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন, জানার আগ্রহ আছে আপনাদের। আলোচনা হবে, সঙ্গেই থাকুন। কল করার জন্য ধন্যবাদ। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। কুদৃষ্টির ভয়ানক শাস্তি সম্পর্কে জানালে অনেক উপকৃত হব। মাশাআল্লাহ, ভয়ানক শাস্তি আলোচনা হচ্ছে এবং আরও হবে ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। যে পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তানভীর, আমার বাড়ি বরিশাল। অনুষ্ঠানে আমি জানতে চাচ্ছিলাম, বর্তমান সমাজে পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে কুদৃষ্টি দেয়া খারাপভাবে দেখা হয় না। এই চিন্তাধারা থেকে মানুষকে কিভাবে বের করে আনা যায় জানিয়ে দিলে খুশি হতাম। এর উত্তরণ কি করে মানুষকে এই চিন্তাধারা থেকে মানুষকে বের করে আনা যায়, এই যেটা প্রথমেই বলেছিলাম যে আজকে মানে কেউ কারোর দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে, এটা যেন সে এই গুণাকে গুণাই মনে করছে না। আচ্ছা, একটা হচ্ছে সাইট আর একটা হচ্ছে অবজেক্ট, মানে যেটার উপর দৃষ্টি প্রতিফলিত হয়। এখন ভালো কোনো বস্তু যদি থাকে তো সেটার দিকে মানুষের নিশ্চয়ই সেটা কুদৃষ্টি পড়বে না, ভালো দৃষ্টি পড়বে। ফর এক্সাম্পল, আমি একটি সুন্দর একটা মনুমেন্ট তৈরি করলাম কিংবা একটা মসজিদ নির্মাণ করলাম, এখন মানুষের তার দিকে যে দৃষ্টি পড়বে সেটা ভালো নিয়তেই পড়বে, ভালো উদ্দেশ্যেই পড়বে। কিন্তু পাশাপাশি সেই অবজেক্ট যেটার দিকে দৃষ্টি নিবন্ধিত হয় তা যদি হয় অশ্লীল, তা যদি হয় বেপর্দা, তা যদি হয় নির্লজ্জপূর্ণ, অর্থাৎ যেভাবে আমাদেরকে উপস্থাপিত হওয়ার জন্য, যেভাবে আমাদেরকে মানে খোলামেলাভাবে চলার জন্য, খোলামেলাভাবে বের হওয়ার জন্য নিষেধ করা হয়েছে ইসলামে, শরিয়ত, এর জন্য তো সেই ব্যক্তিও দায়ী না। যে দেখবে সেই কি শুধু দায়ী? যে দেখাচ্ছে সে কি দায়ী নয়? এটা তো বুঝতে হবে আমাদেরকে যে একজন মানুষকে কুদৃষ্টি দিতে আমি বাধ্য করছি কি না, এটাও তো মানে আজকে বিবেকের কাছে প্রশ্ন এটা। বিশেষত ওই সকল নারী যারা শুনছেন, এই মাদানী চ্যানেল যারা দেখছেন, যারা খোলামেলাভাবে চলতে দ্বিধাবোধ করেন না, বেপর্দা হয়ে চলতে দ্বিধাবোধ করেন না, তারাও কি এর জন্য দায়ী নন? রফিক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদেরকে আদেশ দিলেন যে কুল লিল মুমিনিনা, জি, এই মুমিনিনা শব্দটা পুরুষবাচক, জি, কিন্তু পরবর্তী আয়াতে আবার নারীদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহু আকবার। হে হাবিব, ওই নারীদেরকেও নির্দেশ দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। আহা, মিশকাত শরীফের একটা হাদিস এখানে কোট করতে চাই যে মহান আল্লাহ তাআলা অভিসম্পদ দেন কুদৃষ্টি দানকারী পুরুষ ও দৃষ্টিদানের সুযোগ দানকারী নারীর উপর। জি, এখানে কিন্তু দুইটা জিনিস আমাদের সমাজের মধ্যে এখন বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান, আসলে বদলানো উচিত, এটা খারাপ কথা না, ভালো কথা। এখন দৃষ্টিভঙ্গি বদলাবে, এক্সাম্পল আমরা অনেকেই দিয়ে থাকি। আর খারাপ দৃষ্টি পড়ার জন্য আমাদের সেই খারাপের দিকটাই আমাকে নিয়ে বের হতে হবে এরকম না। মানে বিষয়টা আমার কাছে হাস্যকর মনে হয় আলফাসানি ভাই, আমি একটু কাট করছি, যে আমি দেখাচ্ছি হচ্ছে আম, রসালো আম, একটা ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, এখন আমি বলছি আপনি এটাকে আম ভাবার দরকার নেই, আপনি জাম ভাবেন। এটা কি করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? একটা জিনিস যখন মানুষের, এক তো হচ্ছে মানুষের মধ্যে মানুষের জৈবিক চাহিদা, তারপরে হচ্ছে শয়তানের প্ররোচনা, কুমন্ত্রণা, কুপ্রবৃত্তি রয়েছে, বান্দা যাবে তো যাবে কোথায়? এক তো হচ্ছে যে দেখছে সে গুনাহগার, নির্ঘাত গুনাহগার, সে কেন দেখলো এটা তার অপরাধ, কিন্তু যে প্রদর্শন করছে সেও তো দায়ী না, সেও দায়ী। বিবেকের কাছে প্রশ্ন। একজন মানুষ, দেখুন আজকে আমরা মানুষকে দোষারোপ করি, নিজের দোষটা অন্যের ওপর চাপিয়ে দিই, এটা দুই পক্ষকেই বুঝতে হবে যে আমি কাউকে বাধ্য করছি কিনা গুনাহগার হতে। কেউ যদি আমার কারণে গুনাহগার হয় তো কাল কিয়ামতের দিনে আমিও তো ছাড় পাবো না, আমিও ছাড় পাবো না। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা আপনার
ফর এক্সাম্পল আপনি মুসাফির, জি, তো মুসাফিরের উপর জামাত ওয়াজিব না, ঠিক না? জামাত ওয়াজিব না। জি, রোজা এটাও কি রোজা ফরজ না। রমজান রোজা, জুমুআতুল মুবারাকার নামাজ এটাও কি ওয়াজিব না। এখন আপনি ফর এক্সাম্পল আপনি মুসাফির, এখন আপনি জামাতে শরিক হচ্ছেন না, কিন্তু মসজিদে জামাত চলছে, আপনি যে কোনো কারণবশত যাচ্ছেন না, তাহলে মানুষ কিন্তু এখানে একটা কুধারণার শিকার হবে যে দেখো জামাত চলছে, যাচ্ছে না, পাগড়ি পরা, পাঞ্জাবি পরা, সে যাচ্ছে না, মুখে দাঁড়িয়েও আছে না, আমাদের যাচ্ছে না। তো এখানে ওই ব্যক্তির জন্য কর্তব্য এটাই যে জামাতে শরিক হওয়া, যে মানুষ ধারণা থেকে, কারণ কুধারণা করা কবিরা গুনাহ, গুনাহি কবিরা। তো এই যে কাজটা করার জন্য আমাদেরকে উৎসাহ করেছেন, কিতাবে লেখা রয়েছে, তেমনিভাবে আমরা কুদৃষ্টি যারা দিচ্ছি, তো যাদের মাধ্যমে দেওয়ানো হচ্ছে সেই জিনিসগুলো আমাদের থেকে দূরে সরাতে হবে। এজন্য ওই সকল দর্শকদেরকে আরজ করব যারা সুদর্শিত হয়ে আপনার রোডের মধ্যে বের হচ্ছে, সাজুগুজু করে বের হচ্ছে, এটা কিন্তু আপনার কুদৃষ্টি শুধু মহিলাদের উপর এরকম না, পুরুষের উপরও কুদৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। কেউ যদি আপনার শর্ট প্যান্ট পরে রাস্তায় বের হয় কোনো পুরুষ, তো তার হাঁটুর দিকে তাকানো তো কবিরা গুনাহ। সেক্ষেত্রে মহিলা যারা রয়েছে তারা কুদৃষ্টি, হ্যাঁ তারাও কুদৃষ্টি শিকার, সবাই সেই গুনাহের আবর্তের মধ্যে তারাও নিপতিত হবে। তো শুধু আপনার মহিলাদের ক্ষেত্রেই যে কুদৃষ্টি হবে অশ্লীলতা এরকম, পুরুষের ক্ষেত্রেই যে কুদৃষ্টি হবে অশ্লীলতা হবে না তা না। হ্যাঁ, দুইটার দিকই রয়েছে। পর্দা কিন্তু পুরুষের জন্য রয়েছে, নারীর জন্য রয়েছে। জি, মানে দুই পক্ষের জন্যই পর্দা রয়েছে। সেজন্য আমরা যখনই যা কিছু করি না কেন, এখানে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান রব তাআলা আমাদেরকে সুন্দর বানিয়েছেন, সুদর্শন বানিয়েছেন। মানুষ দেখলে তার ভিতরে পুলকিত হতে পারে, সেজন্য আমাকে এভাবেই বের হতে হবে যেন শয়তানের তীরটা যেন না লাগে কারো দিকে, আমার মাধ্যমে শয়তানের তীর যেন কারো গায়ে গিয়ে না লাগে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। শুনছি আলোচনা, কল যদি থাকে শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নূর হুসাইন, আমার বাড়ি কুমিল্লা বরুড়া থানা। আমি জানতে চাচ্ছি যে কুদৃষ্টি দেয়া থেকে কিভাবে বিরত থাকা যায়। মাশাআল্লাহ, আরো একজন দর্শক কিন্তু কল করেছিলেন, তো এটা একটু ইনশাআল্লাহ বিরত থাকার দিতে হবে কি করে বিরত থাকা যায়, প্রতিকার, নিজেকে কন্ট্রোল করা, মানে আত্মসংযম, চোখের যে সংযম রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো। কিছু কমেন্টস রয়েছে দর্শকের সোশ্যাল মিডিয়ায়, সেগুলো আমরা একটু দেখি নিয়ে চলি। আবুল হোসেন লিখেছেন, মাশাআল্লাহ অনুষ্ঠান দেখছেন তিনি, পাশাপাশি আমাদেরকে লিখেছেন মোহাম্মদ শাহ আলম, তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তিনি লিখেছেন মদিনা ওমান থেকে দেখছি, শাহ আলম আত্তারি, মাশাআল্লাহ তিনি প্রশংসা করেছেন অনুষ্ঠানের। আপনাদের সবাইকে সালাম ও মোবারকবাদ, আপনাকেও অনেক অনেক মোবারকবাদ, কল করার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে উৎসাহিত করছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। পাশাপাশি লিখেছেন আমাদেরকে মোহাম্মদ জাকির আশরাফি লিখেছেন সুবহানাল্লাহ। এভাবে একজন প্রশ্ন করেছেন, কালিম ভাই সালাম করেছেন তিনি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ঘরের মধ্যে তিনি চট্টগ্রাম সাতকানিয়া থেকে করেছেন যে ঘরের মধ্যে ছবি ঝুলিয়ে রাখা, প্রাণীর ছবি, মানুষের ছবি, তিনি এটাই মিন করেছেন, যদিও ভালোভাবে লেখেননি। এভাবে এটা ঝুলিয়ে রাখা যায় কি না, জায়েজ আছে কিনা, সে সম্পর্কে যদি কিছু বলতে। আচ্ছা, প্রতিকার সম্পর্কে আলোচনা করার পূর্বে এটা সম্পর্কে বলে দিই যে হাদিস শরীফের মধ্যে নিষেধ রয়েছে, যার ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকে, ঝুলানো থাকে, তার ঘরে রহমতের ফেরেশতা আসে না, তাদের ঘরে রহমতের ফেরেশতা আসে না। প্রাণীর ছবি কিন্তু হোক মানুষের, প্রাণী যার প্রাণ রয়েছে, জীবজন্তু, প্রাণী, জীবজন্তু, যদি কোনো এমনি গাছের ছবি থাকে, মসজিদের ছবি থাকে, মক্কার ছবি, মদিনার যদি ছবি থাকে, গম্বুজ থাকে, সমস্যা নেই। এখানে কুদৃষ্টি দেওয়ারও তো একটা অপশন আমরা বের করে দিলাম। জি জি, আপনি বিবাহের ছবি
স্বামী স্ত্রী বড় করে একসাথে বসে ফ্রেমিং করে আপনি লটকিয়ে রেখেছেন। আপনি হানিমুনে গিয়েছিলেন, সেখানকার সেই স্মৃতিগুলো আপনি আপনার আলমারির মধ্যে শোপিস হিসাবে রেখে দিয়েছেন। মানুষ যাচ্ছে, আপনার ড্রয়িং রুমে রেখে দিয়েছেন, মানুষ বসছে আর সেগুলো দেখছে আর বাহবা দিচ্ছে। খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, এ তো অনেক পুরাতন ছবি, এখন তো চেহারা ভেঙে গেছে, আগের চেহারা তোমার ভালো ছিল, অনেক ভালো ছিল। তো এই যে কমেন্টগুলো আমরা দেখতে খুব সুদর্শন ছিলেন, এই যে কমেন্টগুলো নিচ্ছি আমরা, এখানেও তো কুদৃষ্টি একটা পড়ে যাচ্ছে। তো সেজন্য আবার এমন কিছু ব্যক্তি রয়েছে যারা ইন্তেকাল করেছেন, তাদেরও বৈবাহিক ছবিগুলো এখনো কি রয়েছে, স্মৃতিগুলো রাখা হচ্ছে এবং করা হচ্ছে। এই জিনিসগুলো আমরা বিরত রাখি। সর্বশা করলে যেটা কালিম ভাই বললেন, ছবি যেটাই হোক, সেটা পীর সাহেবের ছবি হোক আর সেটা কোনো অন্য কারোর ছবি, মানে যার প্রাণ আছে, নিজের ছবি, প্রাণী কারো ছবি আছে না, অনেকে বারাকাতান রেখে দেয়, নিজের পীর সাহেবের ছবি রেখে দেয়, বারাকাতান রেখে দিচ্ছে। তো সেখানেও আপনার যদি ওখানে থাকে নামাজ, মানে কিতাবে এটাই নামাজের আহকামের মধ্যে আসছে, সেখানে নামাজ না হওয়ারই সম্ভাবনা বলা হয়েছে। ঠিক আছে, সেজন্য ফেরেশতাও তো প্রবেশ করে না, প্রবেশ করে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। সেজন্য এই কাজগুলো থেকে আমরা বিরত থাকা উচিত। তো খুব চমৎকার বলেছেন, মাশাআল্লাহ। শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যেহেতু সময় শেষের দিকে, এর কিছু প্রতিকার সম্পর্কে একটু বলতে চাইব। যে যদি আমরা কুদৃষ্টি থেকে বাঁচতে চাই, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু মেক ইন্টেনশন। রাইট, অবভিয়াসলি প্রথমে আমাদের মাইন্ড তৈরি করতে হবে যে আমার বাঁচতে হবে, ইচ্ছা থাকতে হবে, দৃঢ় ইচ্ছা থাকতে হবে, সংকল্প থাকতে হবে। আপনার ইচ্ছা নেই কিছু করতে পারবে না। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। প্রথমে ইচ্ছা থাকতে হবে, তারপর এখন আমাদের উপকরণ খুঁজতে হবে যে কিভাবে বেঁচে থাকা, কিভাবে আমরা নিজেদেরকে সেভ করবো, বাঁচাবো কীভাবে। তো কোরআন অধ্যয়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদৃষ্টির বিষয়ে কি বলেছেন, আমার রব তাআলা আমার কাছে কি পায়গাম দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে কুদৃষ্টি দেওয়ার কি কি শাস্তি বর্ণিত রয়েছে এ সম্পর্কে চিন্তা ভাবনা করা। আচ্ছা, নামাজ যথাযথভাবে আদায় করা, 5 ওয়াক্তের নামাজ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর ইন্না শব্দটা আসে কি জন্য? দৃঢ়তা বোঝানোর জন্য আসে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু নামাজ পড়তে হবে শুদ্ধভাবে। নামাজ পড়তে থাকতে এক সময় এমন পর্যায়ে চলে যাবে সে নেককার হয়ে যাবে। এমনও দেখা যায় যে নামাজ পড়ছে, কুদৃষ্টি দিচ্ছে, নামাজ পড়ছে, সিনেমা দেখছে, নামাজ পড়ছে, নাটক দেখছে, সেই নামাজের কোনো প্রভাবই পড়ছে না। কিন্তু নামাজ শুদ্ধভাবে যদি আদায় করে আর পড়তে থাকে, ইনশাআল্লাহ সেই নামাজ তাকে বাঁচিয়ে নেবে। জি, কারণ কোরআনের আয়াত তো মিথ্যা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা থেকে পাক ও পবিত্র। তো তার যে বাণী, এই বাণী যদি আমরা বাস্তবায়ন করতে চাই, নামাজকে শুদ্ধভাবে পড়তে হবে, নামাজের যে হক রয়েছে সেটা আদায় করতে হবে, আহকামকে মেনে পড়তে হবে। আমাদেরকে ইসলামী বই পড়তে হবে, জি, বুজুর্গানের দিনের ঘটনা পড়তে হবে যে তারা তাদের দৃষ্টিকে হেফাজতের জন্য কি কি ব্যবস্থা করেছিলেন। হযরত ইউনুস বিন ইউসুফ, জি, হযরত ইউনুস বিন ইউসুফ, ইউনুস হচ্ছেন আল্লাহর বলি আর তার বাবা ছিলেন ইউসুফ। ইউনুস বিন ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে ইনার বিষয়ে বর্ণিত রয়েছে যে ইনি খুব মুত্তাকি ছিলেন, পরেজগার ছিলেন, আর সব সময় নিজেকে ইবাদতের মধ্যে মগ্ন রাখতেন, ইবাদতের মধ্যে মশগুল রাখতেন নিজেকে। জি। একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তার দৃষ্টি একজন পরনারীর প্রতি পড়ে গেল, আর অন্তরটা কিন্তু তার দিকে একটু ধাবিত হলো। তিনি ঘরে ফিরলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, মওলা, আমার ওই নারীর প্রতি দৃষ্টি দেওয়ার কারণে আমার অন্তরটা একটু বক্র হয়ে গিয়েছে, মওলা, তুমি আমার দৃষ্টিশক্তিকে নিষ্প্রভ করে দাও, আমার দৃষ্টিশক্তিকে শেষ করে দাও। আল্লাহর ওলি ছিলেন, সাথে সাথে তার দোয়া কবুল হলো। এখন দেখুন রফিক ভাই, যে নামাজের কথা বললাম, ইনি কিন্তু নামাজে যাচ্ছেন কিভাবে? চোখের দৃষ্টিশক্তি নেই, তার ভাতিজা ছিল, ভাতিজা তাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাচ্ছে, যা প্রয়োজনীয়াদি ছিল ভাতিজা এনে দিত, খাবারের ব্যবস্থা এনে দিত, তিনি মসজিদে বসে থাকতেন, ইবাদত করতেন। তো একদিন তার ভাতিজা খেলাধুলার মধ্যে লেগে গেল,
আর এদিকে তিনি নামাজ পড়ছিলেন, তো গায়ে কোনো কিছু হাঁটছে তিনি অনুভব করলেন, আচ্ছা, বা কামড় দিয়ে দিবে, আর কামড় দিয়ে দিলে হয়তো বিচ্ছুও থাকতে পারে, তার প্রাণহানি হতে পারে। তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মৌলা আমার তো দৃষ্টিশক্তি চলে গিয়েছে, কিন্তু এই দৃষ্টিশক্তি না থাকার কারণে আমাকে অন্যের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে। ইবাদত করছি, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অন্যের কাছে ডিপেন্ড থাকাটা আমার জন্য খুব কষ্টকর। মৌলা তুমি আমার দৃষ্টিশক্তিকে আবার ফিরিয়ে দাও। আল্লাহর ওলি ছিলেন, সাথে সাথে আবার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা বলছেন যে আমি ওনাকে যখন তার দৃষ্টিশক্তি ছিল তখনও দেখেছি, যখন দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা নিয়েছিলেন তখনও দেখেছি, উভয় অবস্থায় আমি তাকে দেখেছি। এই যে ঘটনা, তাদের কেমন চিন্তাধারা ছিল আল্লাহর ওলিদের, যে একটু ভুলক্রমে চলে গিয়েছে দৃষ্টি, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন যে আল্লাহ আমার দৃষ্টিশক্তি কেড়ে নাও। আর আমরা গুনাহের উপর গুনাহের পরে গুনাহ করতে থাকি, কিন্তু আমাদের যে ইল্লাহু মে খোনা তুঝে সব সুবহ তক সোনা তুঝে শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी। সত্যিকার অর্থে এটাই মাদানী চ্যানেল দর্শক ও শ্রোতা, আজ আমাদের লজ্জা উবে গেছে, আজ আমাদের খৌফে খোদা আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে উবে গেছে। দেখুন, আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন তাকে আল্লাহ তাআলা গুনাহের পথ থেকে হেফাজত করে ইবাদতের পথে তাকে ধাবিত করে দেন। কিন্তু আমি যখন গুনাহের পথের মধ্যে ডুবে আছি, এমন তো নয় যে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট। আর আমি গুনাহের মধ্যে থেকেই যদি এইভাবেই যদি আমি মারা যাই, তাহলে আমার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং ভয় করা উচিত, আমাদেরকে গুনাহ থেকে তওবা করা উচিত। যেমন শুরুতেই এই ঘটনাটা তিনি করেছিলেন, শুরুতেই এই রেওয়ায়েতটা দিয়ে করেছিলেন, বাহরুদ্দুম কিতাবের মধ্যে যেটা বর্ণিত আছে তারই প্রেক্ষিতে আবারও সেটাকে রিপিট করছি। বর্ণিত যে মহিলাদের সৌন্দর্য তথা বাহ্যিক অবয়বের প্রতি দৃষ্টিপাত হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে থেকে একটি তীর। এই একটি রেওয়ায়েতই যথেষ্ট শিক্ষা নেওয়ার জন্য। তো শয়তানের বিষাক্ত তীরগুলোর মধ্যে থেকে একটি তীর, যে কোনো পরনারীর সৌন্দর্য বাহ্যিক অবয়বের প্রতি দৃষ্টিপাত করা। যে ব্যক্তি পরনারীর প্রতি দৃষ্টিপাত করা থেকে নিজেকে বিরত রাখবে না, কিয়ামতের দিনে তার দু চোখে জাহান্নামের আগুনের শলাকা প্রবিদ্ধ করে দেয়া হবে। আর শয়তানের এই বিষাক্ত তীরে ক্ষতবিক্ষত আর কুলসিত হৃদয় নিয়ে বসবাস করছে সমাজের অধিকাংশ মানুষ, বিশেষত যুব সমাজ। আজকে যারা যুবক ইসলামী ভাই যারা রয়েছেন, ইসলামী বোন যারা রয়েছেন, তওবা করুন, ফিরে আসুন গুনাহ থেকে। সত্যিকার অর্থে যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অধিক হারে তওবাকারী ব্যক্তি, অর্থাৎ তওবাকারী ব্যক্তি এমন যেন সে কোনো গুনাহই করেনি। অন্যত্র বর্ণিত রয়েছে হাদিসে পাকে যে তওবা করলো আল্লাহ তাআলার কাছে, যার সারমর্ম এমন যে সে যেন আজই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, অর্থাৎ সে নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপ একজন শিশু যেমন তার দ্বারা গুনাহ সংঘটিত হতে পারে না, তওবাকারী ব্যক্তি, আর সেই তওবাকে হতে হবে খালিস তওবাতুন নাসুহা, খাঁটি তওবা করতে হবে। আর এই খাঁটি তওবার মাঝে তিনটি শর্ত থাকতে হবে। এক হচ্ছে যে গুনাহ করেছে সেই গুনাহকে স্বীকার করা আল্লাহ তাআলার কাছে এবং তার জন্য অনুতপ্ত হওয়া, আর ভবিষ্যতে তার জন্য না করার দৃঢ় নিয়ত অন্তরে রাখা যে আমি আর এই গুনাহ করব না। অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। তা আল্লাহ তাআলার কাছে দোয়া যে আজকের এই আলোচনা থেকে আমরা যেন শিক্ষা অর্জন করি, কুদৃষ্টি দেয়া থেকে, কুনজর দেয়া থেকে আমরা যেন বিরত থাকি। বিশেষত আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন পুরুষদেরকে দৃষ্টিকে অবনত করে থাকতে। আল্লাহ তাআলা সেই হায়া, শরম, লজ্জা আমাদেরকে দান করুন। দোয়াও করতে হবে। আমরা তো দোয়াও করতে জানি না। দোয়ার মধ্যে তো নিজের ভবিষ্যৎ চাই, টাকা পয়সা, বাড়ি গাড়ি চাই। কখনো কি চেয়েছি যে আল্লাহ আমাকে লজ্জা আমাকে দান করো, লজ্জাশীলতা আমাকে দান করো, আমি যেন লাজুক হয়ে যাই, আমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। সেই তওবাও তো, সেই দোয়াও তো আমাদেরকে করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই চিন্তাধারা আমাদের মাঝে সৃষ্টি করে দিন। সময় আজ এখানেই শেষ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে মন মোরে ইয়া